আমাদের ঘোরাফেরা সম্পূর্ণ শেষ। এখন আমরা বাসার দিকে রওনা দিছি। গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোই লাগে। নাগরী বাজার, গাজীপুর। বসন্ত হাওয়া রে, ও বসন্ত হাওয়া, গোপনে বন্ধুর বাড়ি কইর যাওয়ায় আসা। ও বসন্ত হাওয়া রে, ও বসন্ত হাওয়া, গোপনে বন্ধুর বাড়ি কইর আসা যাওয়া। বসন্ত হাওয়া রে, ও বসন্ত হাওয়া। তো সজীব, এই দিকের পরিবেশটা মাঝে খুবই ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগছে। আমারে পাগল বানাইয়া আর কত কান্দাইবা, তুষের আগুন বুকে দিয়া আর কত পুরাইবা। ও রূপা, ও রূপারে, আল্লাহর কাছে দিলাম বিচার, করলা তুমি যে অবিচার। শেষ বিচারে ঠেকবা তুমি, সেদিন কোথায় যাইবা।
একদিন তুমি বুঝবা পাগল হইয়া খুঁজবা সেদিন আমায় কোথাও না পাইবা ও রূপা ও রূপা রে আমার কাছে দিলাম বিচার করলা তুমি যে অবিচার সে বিচারে ঠেকবা তুমি সেদিন কোথায় যাইবা হাইরে মন হাইরে ফিরে পাগল হইয়া খুঁজবা। শনিবারের দিন কালকে তো শনিবার। রাস্তাঘাটের বেহাল দশা। আমরা নাগর বাজার থেকে নলছাড়া ব্রিজে এসে পৌঁছাইছি। এখন নলছাড়া ব্রিজ থেকে আমরা মোবাইল রেল স্টেশন উদ্দেশ্যে রওনা দিব। দেখেন ভাগিনা আনিস শুধু একটা পানির বোতল কিনছে। ছোট ভাই টুটুল মিষ্টি লইছে, সন্দেশ লইছে, তার পাশে দুধের ছানা লইছে। আর আমাদের দিলীপ দাদা উনি খুবই ভালোই আছে, তবে আমার দিলীপ দাদার মিষ্টি খাওয়াটা খুব কম হয়ে গেছে। এই যে সেই নলছাড়া ব্রিজ কালীগঞ্জ বাজারে 2 কিলো আগে। এ দেখেন ওদের খুব ইচ্ছা হয়েছে গাড়িতে না করে ওরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগায় যাইব, তোরা হাঁটতেছে। আসলে সত্য কথা বলতে কি গ্রামের পরিবেশটা অনেকটা 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 ভালো লাগে। মানে গ্রামে আসলে মনে হয় যে গ্রামে থেকে যাই, শহরে আর যাইতে মন চাই না। প্রাকৃতিক কি সুন্দর। দেখেন তো গাইস, বর্ষার সময় এগুলোতে পানিতে ভরা থাকে, রাস্তার কানায় কানায় পানি থাকে, তখন পানি নাই। গ্রামের দৃশ্য পানির সময় অনেকটা ভালো লাগে। টুটুল, আনিস, সজীব, দিলীপ ওদেরকে বললাম গাড়ি দিয়ে যাওয়ার জন্য, ওরা হাঁটতে হাঁটতে যাইতেছে। ওরা বলে ওদের কাছে খুবই ভালো লাগে, কিন্তু আমার তো পায়ের অবস্থা শেষ হাঁটতে হাঁটতে, এখন আর মন চায় না হাঁটতে। কৃষকেরা মাঠে থেকে ধান এনে রাস্তার পাশে ধান মারাই করতেছে।
কি সুন্দর পরিবেশ। তো যখন এখান থেকে পানি থাকে তখন খুবই ভালো লাগে। এখন পানি নাই, শুধু ধান আর ধান চারদিকে। দেখেন ক্ষেতে ধান পেকে আছে।